গত 16 বছর বাংলাদেশের গ্রাম পর্যন্ত যে পলিটিসাইজ হয়েছে তথা রাজনীতিকরণ হয়েছে গ্রাম পর্যন্ত গত 16 বছর, এখন সেই জায়গায় শূন্যতা বিরাজ করছে। হ্যাঁ, আমাদের গোলামির স্বভাবের কারণে আমরা আগে এক দলকে জুলুম করার সুযোগ দিতাম, এখন আর এক দলকে জুলুম করার সুযোগ দিচ্ছি এবং চোখের সামনে দেখতেছি। আমাদেরই আশেপাশের এক জায়গায় একজন ব্যক্তি ব্যবসায়ী বিশাল পুকুর খনন করে নতুন করে মাছ আবাদ করবে। তো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতারা চাঁদা নেওয়ার জন্য পুকুরের কাজ বন্ধ রেখে দিয়েছে, যে এত টাকা চাঁদা দেন, দিয়ে তারপরে পুকুরের কাজ করেন। কেউ কথা বলার নাই, কেউ বাধা দেওয়ার নাই। তাহলে আমরা নিজেরা মাজলুম হওয়ার রাস্তা, যেমন গত 16 বছর এক দলের হাতে মাজলুম হতাম, আবার আর কারো কাছে যেন মাজলুম হওয়া যায় সেটার রাস্তা আমরা মেনে নিচ্ছি। এটা হচ্ছে গোলামের স্বভাব। এই জায়গায় হচ্ছে প্রতিষ্ঠানগুলো ফাইট দিতে পারে মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানকে। শুধু সালাত, সিয়াম, হজ, জাকাতের মধ্যে সীমাবদ্ধ থাকা যাবে না। মসজিদ মাদ্রাসাকে শুধু কোরআন পড়াবে আর শুধু মক্তব পড়াবে এর মধ্যে সীমাবদ্ধ থাকা যাবে না। তার গ্রামে অন্তত যেই পাড়ায় মসজিদটা আছে সেই পাড়ায় ওই মসজিদের দায়িত্বশীলকে, ইমামকে এতটুকু সামাজিক ক্ষমতা অর্জন করতে হবে যে ওই পাড়ায় যদি কারো উপর জুলম হয় অন্তত বলতে পারবে যে এটা জুলুম হচ্ছে, করিও না। অন্তত গিয়ে বলতে পারবে এটা অন্যায়, এটা করিও না। এই কাজ যতক্ষণ করবেন না ততক্ষণ আল্লাহ আপনাদেরকে শাসন ক্ষমতা দিবে না। ন্যায় প্রতিষ্ঠার আন্দোলনের মাধ্যমে লিডার তৈরি হয়। আর আমাদের আলেম ওলামা এবং আমরা যেভাবে মসজিদ মাদ্রাসা চালাই, এটা সম্পূর্ণ গোলামির সিস্টেম। এখানে গোলাম তৈরি হয়, যে দেশে কি হচ্ছে, গ্রামে কি হচ্ছে, সমাজে কি হচ্ছে আমি কিচ্ছু জানি না, খালি নামাজটা কোনো মতে পড়লেই হলো। কিন্তু আপনার চোখের সামনে আরেকজনের উপর জুলম হচ্ছে, আপনি বাধা দিবেন না, ন্যায় প্রতিষ্ঠার জন্য চেষ্টা করবেন না, আপনি নেতা হবেন কিভাবে? এবং এই ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম সমাজে শুরু করার আগে, গ্রামে শুরু করার আগে আপনাকে নিজেকেও যাচাই করতে হবে যে আমি আমার পরিবার, আমার ফ্যামিলির মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে পারছি কিনা, করেছি কিনা। কেননা রাষ্ট্রে ইসলাম যাওয়া মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআহ হাত্তা ইয়ানজিলা ঈসা ইবনে মারইয়াম, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না মারিয়ামের ছেলে ঈসা দুনিয়াতে নেমে না আসে। আর মারিয়ামের ছেলে ঈসা দুনিয়াতে নেমে এসে কি করবে? হাকামান মুকসিতা, সমগ্র পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। আমি স্বেচ্ছাসেবকদের আহ্বান করব, এখনো যারা দাঁড়িয়ে আছেন আশেপাশে, পরিবেশটা একটু সুন্দর করি। আমরা পিছনে দাঁড়িয়ে আছেন, সামনে এসে বসেন। 5-10 মিনিট আমরা যে কথাই শুনি না কেন আদবের সাথে শুনি। এই যে সাইডে আপনাদের দেখতে পাচ্ছি, বসেন আপনারা ভিতরে এসে। এখানে অধৈর্য হওয়ার কিছু তো নাই। আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো যে আমরা ভিতরে এসে বসি। সম্মানিত উপস্থিতি, তো আমরা কিভাবে যাচাই করব যে আমি ন্যায়পরায়ণ কিনা? আর রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হওয়া মানে কি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মারিয়ামের ছেলে ঈসা সমগ্র পৃথিবীতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। তাহলে রাষ্ট্রে ইসলাম মানে রাষ্ট্রে কি প্রতিষ্ঠা হওয়া? বলেন তো, কথা বলেন। রাষ্ট্রে কি প্রতিষ্ঠা হওয়া? ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়া। রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা হওয়া মানে রাষ্ট্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়া। এখন একটা মুসলমান, এটা আল্লাহর নবী ব্র্যান্ডিং করলেন, আমি ব্র্যান্ডিং করিনি। আল্লাহর নবী বলতে পারতেন যে ঈসা আলাইহিস সালাম সারা পৃথিবীর শাসক হবে এবং তিনি সমগ্র পৃথিবীতে পর্দা বাস্তবায়ন করবে, এটা বলেননি। অবশ্যই পর্দা ইসলামী শরীয়তের একটা বড় অনুষঙ্গ, কিন্তু রাষ্ট্রে ইসলামের এটা ব্র্যান্ডিং নয়। তিনি এটাও বলেননি যে রাসূল ঈসা আলাইহিস সালাম সমগ্র পৃথিবীর শাসক হবে এবং সমগ্র পৃথিবীতে সালাত প্রতিষ্ঠা করবে। অবশ্যই সালাত ইসলামের অনেক বড় অনুষঙ্গ, কিন্তু রাষ্ট্রে ইসলামের একমাত্র ব্র্যান্ডিং নয়। রাষ্ট্রে ইসলামের 1 নম্বর ব্র্যান্ডিং ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। মানে কোনো মানুষের উপর জুলুম হবে না, জিরো জুলুম, 0% জুলুম, 100% ন্যায়, এলো রাষ্ট্র ইসলাম। এখন মনে করেন আমি আপনি আপনার গ্রামে আপনার বোনকে আপনার বাপের সম্পত্তিতে আপনি ন্যায়ের সাথে ভাগ দেননি, বোনকে ঠকিয়েছেন বাপের জমি ভাগ করার সময়, যেটা কম দামে পানিতে ডুবে থাকে, কম আবাদ হয়, কম ফসল, দূরে, সেটা বোনকে দিয়েছে, অথবা দেনইনি। অথচ দেখা যাচ্ছে আপনি নামাজ পড়েন ঠিকই, সব কিছু ঠিক আছে, হজ করেছেন, সবই ঠিক আছে, কিন্তু আপনার বোনের প্রতি আপনি ইনসাফ করেননি, ন্যায় প্রতিষ্ঠা করতে পারেননি। এখন আপনি বলেন তো,
আল্লাহ কি আপনাকে রাষ্ট্রের নেতা হওয়ার যোগ্য মনে করবে? করবে না। আপনার সালাত দেখে আর আপনার হজ দেখে আল্লাহ আপনাকে নেতা বানাবে না। কেন? আল্লাহ জানে যে আমার দৃষ্টিতে ক্ষমতা মানে ন্যায় প্রতিষ্ঠা করা। এই তো ন্যায় প্রতিষ্ঠার বোনের সাথে করতে পারে। একে তো ক্ষমতা দিলে কালকে গত 16 বছর যা দুর্নীতি হয়েছে তার চেয়ে বেশি দুর্নীতি করবে। ঠিক এইভাবে আমাদের রক্তের মধ্যে ধোঁকা, মিথ্যা, শঠতা ঢুকে গেছে। ইউরোপ আমেরিকায় এরকম অসংখ্য মুসলমান আছে যার জন্ম নিবন্ধন কার্ড, যার পাসপোর্ট, যার কি বলে ওর নাম, ওখানে গেছে যে সরকারের থেকে বেনিফিট নিবে, বেনিফিটের আবেদন, প্রবেশ, কাগজপাতি তৈরি, সব কিছু মিথ্যার উপর দাঁড়িয়ে আছে। সব কিছু ফলস, মিথ্যার উপর দাঁড়িয়ে আছে। এবং এই মিথ্যা অতিরিক্ত সুবিধার জন্য সে মিথ্যা কোনো মুসলমানকে বলতেছে না, সে আর একটা ইহুদি খ্রিস্টানকে মিথ্যা বলতেছে। কে বলতেছে? মুসলমান বলতেছে। এইভাবে আমাদের রক্তের মধ্যে মিথ্যা, ধোঁকা, শঠতা ঢুকে গেছে। তাহলে আমি তো নেতা হতে পারবো না। আল্লাহ তোমাকে নেতা বানাবে না। আমি হয়তো আপনাকে ধোঁকা দিয়ে আপনার থেকে মাপ চাইনে বোনকে বললাম, বোন তোমার প্রতি ন্যায় প্রতিষ্ঠা করতে পারি না, আমাকে মাফ করে দাও। বোন হয়তো মাফ করে দিল, জান্নাতে চলে গেলাম। বাট আমি লিডার না, আমি নেতা না। আল্লাহ আমাকে নেতা বানানোর যোগ্য কোনোদিন মনে করবে না। নেতা বানানোর যোগ্য ব্যক্তিকে অবশ্যই শতভাগ সত্যবাদী, অবশ্যই শতভাগ ন্যায়পরায়ণ হতে হবে। সে নেতা, সে লিডার। এই জন্য আমি বলি, আজকের যুগের মুসলমানেরা মক্কার কাফের মুশরিকদের চাইতেও এই দিক দিয়ে নিম্ন স্তরে অবস্থান করছে। কেননা মক্কার কাফের মুশরিকদের সর্দার আবু সুফিয়ান তার চিরশত্রু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জেরুজালেমে বসে বাদশাহ হিরাক্লিয়াসের দরবারে একটা কথাও মিথ্যা বলেনি। কোনো রেকর্ডার নাই, কোনো লাইভ নাই, কিচ্ছু নাই। আবু সুফিয়ান চাইলে সব কথা মিথ্যা বলতে পারে। কেন? আমার শত্রু। কিন্তু আবু সুফিয়ান লিডার। আরবরা জানেই না যে লিডার কিভাবে মিথ্যা বলতে পারে। তো তার রক্তের মধ্যে নেতৃত্ব আছে। আবু সুফিয়ানের ছেলে মুআবিয়া, আবু সুফিয়ানেরই পরবর্তী বংশধর হচ্ছে উমাইয়া খেলাফতের শাসনামল, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানে রক্তের মধ্যে নেতৃত্বের গুণ আছে। সত্য না বললে, ন্যায় পরায়ণ না হলে নেতা হওয়া যায় না।